আমার মায়েরা গো, তুমি একটু কান লাগায়া শুনে যাও গো মা। তুমি কিন্তু আমার নবীর মা, তুমি কিন্তু সাহাবায়ে কেরামের মা, তুমি কিন্তু বুজুর্গদের মা। তোমার পায়ের নিচে মুসলমান মা গো, তোমার পায়ের নিচে কিন্তু সন্তানের জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। মা, ওই রাবিয়ার মতো হইয়া কবরে যাও। মা, রাবিয়ার মতো একজন মহিলা সারাদিন আল্লাহর সামনে দাঁড়ায়া নামাজ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে। এর মুসলমান রাত্রটা হইলে এশার নামাজের পরে নামাজের মুসল্লাটা বিছাইয়া দাঁড়ায়া যায়। সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া মাওলার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান সাহাবুল ইয়ামিন, মা সাহাবুল ইয়ামিন ওই কাতারে দাঁড়াইয়া রাবিয়া আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইব। মায়েরা আমার, কান লাগিয়ে শুনে যাও। রাবিয়া সারাদিন নামাজ পড়ে রোজা কর, সারাদিন রোজা রাখে, আল্লাহর সামনে গিয়া দাঁড়ায়। আর রাতের বেলাও মুসলমান নামাজে দাঁড়ায়া শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ শেষ করিয়া করিয়া ফজরের আগে আগে নিজের আঁচলটা বিছায়া দিয়া আল্লাহকে ডাক দেয়া কয়, মালিক তোমার ভালোবাসা চাই, বাড়ি চাই না, গাড়ি চাই না, আল্লাহ দুনিয়ার সহায় সম্পদ চাই না। আল্লাহ নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া পরকালে তোমার আমি চাই, তোমার দিদার চাই। জোরে কোন আল্লাহু আকবার। ওই রাবিয়া আল্লাহর এমন রাজি আর খুশি কইরা কবরে গেছে। এরে মুসলমান সমসাময়িক একজন বুজুর্গ রাবিয়ারে স্বপ্নে দেখে রাবিয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। ওই রাবিয়াকে ডাক দেয়, রাবিয়া রে, কবরে তোমার সঙ্গে কেমন আচরণ করা হয়েছে, কবরে তোমার সঙ্গে কেমন ব্যবহার করা হয়েছে। কবরের মধ্যে যাওয়ার পরে রাবিয়া ডাক দিয়া কয়, দুইজন ফেরেশতা আইসা কয়, এ রাবিয়া তোমার রব কি, তোমার নবী কে, তোমার ধর্ম কি? রাবিয়া ওই মুহূর্তে ডাক দেয়, তোমরা কারা? রাবিয়া আল্লাহর এমন রাজি আর খুশি করে বলাইছে, ফেরেশতার সঙ্গে কথা কয়, তোমরা কারা? সুবহানাল্লাহ। ফেরেশতাকে আমরা জিজ্ঞাসা পারুন রে, তোমরা কারা? রাবিয়া তো আল্লাহর বাহু ঘুরে কবরে গেছে। কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করে, তোমরা কারা? আমরা আল্লাহর ফেরেশতারা। কোথায় থেকে আসছ? আসমান থেকে আসছি। আসমান থেকে কবর পর্যন্ত দূরত্ব কত ঢুকুন? কয় 500 বছরের রাস্তা। কয় আল্লাহকে স্মরণ আছে না ভুলে গেছ? কয় না, 500 বছর রাস্তা অতিক্রম করে আল্লাহরে ভুলি নাই। রাবিয়া ডাক দিয়ে বলে, তাইলে কি আমি 3.5 হাত কবরের ভিতরে ঢুকে আল্লাহরে ভুলে গেছি? জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহরে কেমন ডাকা ডাকছে, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আবার তোমার কেউ রবে না, রবে মাওলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। এজন্য মুরব্বীরা শিখাইছে, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম করিও জপন। প্রভুর করুণা যদি পাইবারও চাও, অতি গভীর রাতে তার গুণগান গাও। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এমন করে করে আল্লাহরে ডাক দিবেন। রাবিয়া ডাকতে ডাকতে আল্লাহরে বাউ করে কবরে গেছে। এই রাবিয়া আল্লাহ, আল্লাহু আকবার। এই রাবিয়া হাসান বসরির ওয়াজ শোনে। হাসান বসরি জগৎ বিখ্যাত একজন ওলি, উনি ওনার ওয়াজ শোনে। জোরে করেন সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ওনার ওয়াজ শোনে। তো ওয়াজ শুনতে শুনতে এমন হয়েছে, এখন রাবিয়া মহিলা প্যান্ডেলে না আসলে আল্লাহর ওলি হাসান বসরির ওয়াজ ঠিক মতন পাইরো। এটা সুবহানাল্লাহ জোরে বলে। আমার একজন শ্রোতা আছে, যেই শ্রোতাটা আমার বয়ান খুব মনোযোগ দিয়া শোনে, দিল লাগায়া, দিলের কান লাগায়া শোনে। তা রাবিয়া দেখো, যেহেতু আবেদা সালেহা মুমিনা, আল্লাহর এমন বাউ করা করছে, সারাদিন রোজা রাইখা 2 রুটি হাতে নিয়ে বসে ইফতারি করবে। সুবহানাল্লাহ কোন জোরে।
2 রুটি নিয়ে বসে ইফতারি করবে, কিন্তু ভিক্ষুক দরওয়াজার সামনে এসে কয় আল্লাহর রাস্তায় দান করো। রাবিয়ার কলিজাটার ভিতরে আল্লাহর মোহাব্বত ছাড়া আর কোনো কিছু ছিল না। জোরে কর সুবহানাল্লাহ। তো 2 রুটি নিয়ে ইফতার করবার জন্য বসছে, তো ওই মুহূর্তেই ভিক্ষুক এসে হাত বাড়ায় কয় ঘরে কে আসো, আল্লাহর রাস্তায় আমারে কিছু দান করো। রাবিয়া ডাক দিয়ে কয় কাজের মেয়েকে, ভিক্ষুক আল্লাহর নামে চাইছি আর আমি রোজাও রাখছি আল্লাহর নামে, 2টা রুটি এই মুহূর্তে গ্লাসটা পানিটা সামনে রেখে রুটি দিয়ে পড়ো। জোরে কর না সুবহানাল্লাহ। রুটি দিয়ে পড়ছে। আল্লাহু আকবার। এখনো আজান হয় না, মাগরিবের আজান একেবারে সন্নিকটে হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারে জান্নাত থেকে 20টা রুটি লয়ে রাবিয়ার ঘরের সামনে হাজির হয়ে যা। কয় রুটি দিছে? কয়টা? আল্লাহ দিছে কয়টা? আল্লাহ বলছেন আমার 1 দিলে আমি 10 দেই, 2টা দিলে আমি 20টা দিই। রাবিয়ার ঘরের সামনে ফেরেশতা দাঁড়াইছে মানবের আকৃতি নিয়ে, ডাক দিয়া কয় ঘরে কে আসো, রুটি লইয়া যাও। রাবিয়ার নামে রুটি আনছে। ফেরেশতা রাবিয়ার ঘরের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় রুটি রাবিয়ার নামে আসছে। কাজের মেয়েরে পাঠাই দিয়া, রাবিয়া তো বড় আল্লাহর বান্দি, পেয়ারা বান্দি, রুটি যে লইবা আমার নামে যে রুটি আসছে গইনা গইনা লইও, যদি আমার নামে আল্লাহ রুটি পাঠাইয়া থাকে আমি দিছি 2টা, আল্লাহ আমারে 20টা দিব। তা ফেরেশতাকে একটু পরীক্ষা করে লই, দরওয়াজার সামনে দাঁড়াইয়া গইনা গইনা দেয়। 1 2 করতে করতে 18 পিস রুটি দিয়ে ফেরেশতা জায়গা। রাবিয়ার জীবনের মধ্যে লেখছেন ওই মুহূর্তে কাজের মেয়ে গিয়া কয় যে আম্মা রুটি নিয়ে আসছি 18টা। কয় না 18 রুটি না, রুটি 20টা হবে। ডাক দেখায় দাঁড়াও, রুটি দিয়ে যাও, বাকি 2টা কই? বাকি 2টা ভিতরে রাখছিলাম পরীক্ষা করার লেগে। আরে একটু জোরে কর না সুবহানাল্লাহ। বাকি 2টা দিয়া পুরাই গেছে। যে আল্লাহ পাক বলছেন আমার 1 দিলে আমি 10 দেই, আর আমারে যদি কেউ 2 দেয় আমি তারে 20টা দেই। এই জন্য মুসলমান বন্ধু আল্লাহর সঙ্গে প্রেম লাগাইয়া যান, আল্লাহর সাথে মোহাব্বত লাগাইয়া যান। তার কারণ হইল এই দুনিয়াতে আল্লাহ কিছুই বলবে না, নামাজ না পড়লেও কিছু বলবে না, আল্লাহর গোলামি না করলেও কিছু বলবে না, কিন্তু আল্লাহ ডাক দেখ আমি বলুম তখন আমার এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। এই পরীক্ষার হলে আমি আল্লাহ কিছুই বলবো না, কিন্তু পরীক্ষার হল থেকে যখন তুমি মৃত্যুবরণ করে কবরে যাইবা, ওই কবর থেকে তোমার প্রতি বান্দা সব কিছু জিজ্ঞাসা শুরু হয়ে যাবে। এই দুনিয়াতে আমি কথা তোমাদেরকে বলি নাই, কিছুই বলি নাই, কিন্তু আমি বলবো কবর থেকে শুরু কইরা। এই জন্য কবর হইল আমাদের পরকালের প্রথম ঘাঁটি। ওই ঘাঁটির থেকে কেউ নাজাত পেয়ে গেলে তারপরের ঘাঁটিগুলো সহজ হয়ে যাবে। আর কেউ যদি ধরা পড়ে যায় তাহলে পরকালের ঘাটিগুলো কঠিন হয়ে যাবে। এই জন্য মুসলমান আল্লাহ পাক ডাক দিয়া কয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ শুনিয়া রাখো, এই দুনিয়া থেকে একদিন আমাদেরকে চলে যেতে হবে। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কার জীবন সফল আর কার জীবন বিফল, সফলতা আর বিফলতা এই দুনিয়া থেকে বোঝা যাবে না। আপনি আর আমার যেদিন রুহটা বের হয়ে যাবে, যেদিন আপনি আমি কবর জগতে চলে যাব, টুকরা যুবক বন্ধুরা রে, আমরা যেদিন কবরে চলে যাব আল্লাহ রসুল ডাক দিয়া বলেন ওই কবরের থেকে তোমারে 3টা প্রশ্ন করা হবে। মার রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা। এই 3টা প্রশ্ন যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগায়া, আল্লাহর সঙ্গে মোহাব্বত লাগায়া কবরে যাবে, ওই কবর রসুল ডাক দিয়া বলেন রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। ওই কবরগুলো নেককার বান্দার জন্য, নামাজি বান্দার জন্য, মুত্তাকি বান্দার জন্য, আল্লাহর ভয় যাদের সিনার মধ্যে ছিল, ওই মানুষগুলো কবরে গেলে রসুল ডাক দিয়া বলেন ওই মানুষগুলো কবরে শোয়ার সঙ্গে সঙ্গে তার কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর জান্নাতের বাগান হওয়ার আগে, মৃত্যুবরণ করার আগে একদল ফেরেশতা আপনার কাছে আসবে। আপনি যে নেককার, আপনি যে মুমিন, আপনি যে আল্লাহওয়ালা, আপনি যে তাহাজ্জুদ গুজার, ইশরাক, আউয়াবিন, চাষতের সব নামাজগুলো পড়ছেন, ওই মানুষের জন্য আল্লাহ তাআলা একদল ফেরেশতা পাঠাবেন। ফেরেশতা দূর থেকে আপনি দেখতে পারবেন ফেরেশতা আসতেছে আপনার কাছে। যতই কাছাকাছি আসবে ততই নূর মনে হবে, আলো মনে হবে। তখন বান্দার
ওই মুহূর্তে বান্দা উৎফুল্লিত হবে, আনন্দিত হবে। আর ফেরেশতারা কাছাকাছি যখন চলে আসবে, আয়েশা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা এসে বলবে এই ডাঙ্গা এলাকার যুবক, এ মুরব্বীরা, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। আমি এই জগৎ ছেড়ে আরেকটা জগতের দিকে রওনা দিছি। আমার জগৎটা ছিল দুনিয়ার জগৎ, এই জগৎটা আমার জন্য শেষ হয়ে গেল। আমি এখন রওনা দিছি কবরের জগতে। ওই জগতের যাওয়ার আগে আগে আমাকে ফেরেশতা বলতেছে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ও আবশিরু বিল জান্নাহ, তোমার মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সবাই মনে হয় নাই? সবাই আছেন তো ইনশাআল্লাহ? হাত নাড়াচাড়া দিয়ে আল্লাহর একটু দেখায় দেন, কি সুন্দর মাহফিল। আল্লাহু আকবার। আল্লাহ তাকায় দেখো, আল্লাহ ফুলের বাগান সেজে গিয়েছে। আল্লাহ মুরব্বীদেরকে আবু বকর সিদ্দিকের মতো বানায়া দাও। আল্লাহ যুবকদেরকে হযরতে খালিদ বিন ওলীদের মতো বানায়া দাও। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এই যুবকরা আওয়াজ দিয়ে জোরে আল্লাহু আকবার। হাতগুলো নামায় দাও। আলহামদুলিল্লাহ, মাহফিলটা সুন্দর চমৎকার আয়োজন হয়েছে, আপনারা চমৎকারভাবে বসে গিয়েছেন। এই জন্য আমার ভাই মাজহারুল ইসলাম মাজহারি ভাই এখন আপনাদেরকে দিয়ে বয়ান করে মজা পাইবেন। আপনাদের এখন আনন্দিত উদ্বেলিত আপনারা আছেন। তো আল্লাহ তাআলা যেন এই 7 দিন ব্যাপী মাহফিলকে, এটাতে এলাকার মাহফিল ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো কার জীবন সফল আর কার জীবন বিফল? চিল্লাইলে জীবন সফল হইতো না। কিন্তু জীবন সফল বানাইতে হইলে আল্লাহ রসুল বলছেন যে 2টা দল হবে। ওই 2টা দলের কথা বলতে গিয়ে একজন বলছিলাম মহিলার কথা, যে তার জীবনটা কেমন সুন্দর হয়েছে, কেমন সফল হয়েছে। আমার মায়ের হাতে প্যান্ডেলে বসা, তো একজন মহিলার জীবন কেমন সফল করে উনি কবরে গেছেন, যে ওনারে বিয়ে করার জন্য যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি হাসান বসরি বলতেছে রাবিয়া তুমি আবেদা সলেহা মোমেনা খালেসা, তুমি আল্লাহর পিয়ারা বান্দি, তোমার বিয়ে করবার চাই। রাবিয়া উঠটা ডাক দিয়ে বিয়ে করবেন, 4টা শর্ত আছে। জোরে কোন আল্লাহু আকবার। কয় শর্ত? কয় শর্ত? আজকে আমার ওয়াজের শেষ নির্যাস 4টা শর্ত নিয়ে বাড়িতে যাইবেন। 1 নম্বরে রাবিয়া বলছে যে আল্লাহর ওলি আমারে বিয়ে করতে হইলে 1 নম্বর শর্ত হইল যে দুনিয়ার সব মানুষ মারা যাবে, প্রত্যেকটা মুসলমান দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আমি আপনার কাছে জানতে চাইবে ঈমান নিয়ে মরতে পারবো কিনা। যদি ঈমান নিয়ে মরতে পারি তাহলে আপনার সঙ্গে বিয়ে হবে, যদি আপনি বলে দিতে পারেন যে ঈমান নিয়ে মরতে পারবো কিনা। 1 নম্বর শর্ত। এইখানে যারা আছেন, যে যাই বলেন না কেন ঈমান নিয়ে মরতে পারবো, এই গ্যারান্টি আপনার আমার কাছে আছে? যুবকরা আওয়াজ দিয়ে কেউ আছে? নাই। 2 নম্বর, রাবিয়া ডাক দিয়ে আল্লাহর ওলি। 2 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন ঈমান নিয়ে মরতে পারবো কি পারবো না, আপনি এই চিন্তাটা দূর করিয়া দেন। 2 নম্বরে রাবিয়া ডাক দিয়ে আল্লাহর ওলি, কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা। ওগো আল্লাহর ওলি, কবরে 3টা প্রশ্ন করা হবে প্রত্যেকটা মুসলমান নরনারীকে। এগো আল্লাহর ওলি, আমি কবরের মধ্যে 3টা প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না, এই টেনশনে রাতের বেলা ঘুমাইতে পারি না। ওগো আল্লাহর ওলি, এই চিন্তাটা দূর করিয়ে দেন। 3 নম্বরে প্রশ্ন করে আল্লাহর ওলি, হাসরের কঠিন ময়দানে দল হবে 2টা, খেয়াল করিয়া শোনো যুবক। 1 নম্বরে জান্নাতি, আর 1 নম্বরে হলো জাহান্নামী। 2টা দল হবে গো আল্লাহর ওলি, আমি কোন দলের হব, জান্নাতি না জাহান্নামী, এই টেনশনটা একটু দূর করিয়া দেন। আর 4 নম্বরে আল্লাহর ওলিকে প্রশ্ন করে আল্লাহর ওলি, 4 নম্বরের প্রশ্ন হলো হাসরের কঠিন ময়দানে একটা ব্রিজ হবে, আমাদের দেশের ওভার ব্রিজের মতো নয়, এর মুসলমান উড়াল ব্রিজের মতো নয়। ওই ব্রিজটা সোজা উপরের দিকে উঠবে 10,000 বছরের রাস্তা, আবার নিচের দিকে নামবে 10,000 বছরের রাস্তা, আবার ওপরে আঁকা বাঁকা পথ হবে আরো 10,000 বছরের রাস্তা। এও গো আল্লাহর ওলি, ওই ব্রিজটা পার হইতে পারবো কি পারবো না, এই টেনশনটা একটু দূর করিয়া দেন। রাবিয়ার এই প্রশ্নগুলো শুনিয়া হাসান
বছরই ডাক দেখে আল্লাহর বান্দি, এই 4টা প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। রাবেয়া ডাক দেখে আল্লাহর বলি, আমি যেখানে রাতের বেলা মাথাটা বালিশের মধ্যে লাগাইয়া ঘুমাইতে যাই, এই 4টা চিন্তা যখন আমার মাথার মধ্যে চলে আসে, রাতের বেলা আমি ঘুমাইতে পারি না। যেইখানে আমি রাতের বেলা ঘুমাইতে পারি না, ওইখানে স্বামী নিয়া আনন্দ করার মতন টাইম আমি রাবিয়ার হাতে নাই। আর এই মাওলানা তারিক জামিল সাহেবের আখেরাতি জীবন একটা বই আছে, এই বইটা পড়লে একটা মানুষের জীবন অনেক সুন্দর জীবন হবে। আখেরাতি জীবন বইটার নাম। এ যুবক, এই বইটা একটু সংগ্রহ করে পড়ো, জীবন সফল হয়ে যাবে। এজন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, জীবনটা সফল বানায় কবরে যাইও। বাইরে বুকে থাপ্পড় দিয়া হায়াতের জীবনকে যদি আমরা বলি যে আমাদের জীবনটা কেমন, আমাদের জীবনটা কেমন, আমরা বুকে থাপ্পড় দিয়ে যত কিছুই বলি, ইমানটা শক্ত বানায় কবরে যাইতে পারতেছি না। আপনাদের পায়ে হাত দিয়ে বলিয়া যায়, এ যুবক, হায়াতের জীবনের 30টা বছর পার হয়ে গেল, তুমি নামাজের দ্বারেও গেল না, নামাজের কাছেও গেল না। তুমি মনে করেছো আমার দাড়ি পাকবে, আমার চুল পাকবে, আমার মাথার চুল পাকবে, দাড়ি পাকবে, আমার শরীরের চামড়া ঢিলা হবে, তখন নামাজ ধরব। কিন্তু ওই মুহূর্তে নামাজ পড়তে পারবা এই গ্যারান্টি তোমার আমার নাই। এই জন্যই বাংলা কবি বলেছেন, আরেকজন টকবুকে যুবক হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস, দুইজন দাঁড়ায় গেলেন, চিল্লায় কোন সুবহানাল্লাহ। একজন সাদা দাড়ি পাকনাওয়ালা সাহাবী, মুরব্বী সাহাবী, আরেকজন সাহাবীর নাম হলো হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস। এই দুইজন সাহাবী তাঁবুর ভিতর থেকে বের হইয়া সোজা হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পরে দিয়া এই দুইজন সাহাবী ডাক দিয়া কয়, আগামীকালকে যুদ্ধ হবে, মুসলমান আর কাফেরের সঙ্গে যুদ্ধ হবে। আসো দুইজনে মিলে দোয়া করি, আল্লাহ যেন আগামীকালকে বিজয়ের মালাটা আমাদের গলার মধ্যে পরাইয়া দেয়। সাহাবী দুইজন বের হয়ে গেলেন। এ যুবক, ভালো করে কান লাগায়া শোনো। একজনের নাম হলো হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস, আর একজনের নাম হলো হযরত আমর ইবনে জামু। তাঁবুর ভিতর থেকে বের হয়ে গেলেন, বের হইয়া একটু দূরে চলে গেলেন। এখন মুরব্বী সাহাবী ডাক দিয়ে কয়, যুবক, তুমি আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহর দরবারে মুনাজাতে হাত বাড়াইয়া দাও। আমি তোমার দোয়ার সাথে, মুনাজাতের সাথে আমিন আমিন বলি, আল্লাহ যেন আগামীকালকে জিহাদের ময়দানে আমাদেরকে বিজয় দান করে। দুইজন তাঁবুর ভিতর থেকে বের হয়ে সামনে অগ্রসর। এখন মুরব্বী ডাক দিয়ে কয়, যুবক, তুমি আগে দোয়া করো, আমি তোমার দোয়ার মধ্যে আমিন আমিন বলি। মুরব্বী সাহাবী কয়, যুবক, তুমি দোয়া করো। আর যুবক সাহাবী কয়, না, আপনি দোয়া করেন। মুসলমান ভাইরারে, মুরব্বী সাহাবী বারবার বলার কারণে এবার যুবক হাত বাড়াইছে। যুবক, শোনো, তুমি হয়তো হাত বাড়াও গভীর রাত্রে মোবাইলের মাধ্যমে, চিটিংয়ের মাধ্যমে, আর এরা দেখো কি মুনাজাত দিছে আল্লাহর দরবারে। এখন তুমি মুসলমান বলে পরিচয় দিতে পারো, এদের কারণে ঠিক কিনা জোরে বলেন। এরে মুসলমান, চেচনিয়া বসনিয়ার মুসলমানদের অবস্থা তাকায়া দেখেন, ভারতে ইন্ডিয়ার মুসলমানের দিকে তাকায়া দেখেন, কত মার খাওয়া লাগে। গরু জবাই দেয়, মার খাওয়া লাগে। আজান দিলে মার খাওয়া লাগে। এরে মুসলমান, ওই আজান নিয়ে আমার বাংলার জমিনও কিছু নাস্তিক মুরতাদ কথা বলে। যুবক, তোমরা যদি তৈয়ার হয়ে যাও, আমার দেশের নাস্তিক মুরতাদেরা আমার নবীর নিয়ে, আমার আল্লাহর নিয়ে, আজান নিয়ে ব্যঙ্গ করতে পারবে না, তুমি যদি সোচ্চার থাকো। ঠিক কিনা জোরে কও। প্রয়োজন যদি হয় গায়ের তাজা রক্ত দিয়ে হলো হয় ইসলামের পতাকা উড্ডীন করার জন্য এই ময়দান থেকে আজকে প্রতিজ্ঞা নিতে হবে। কারা কারা তৈয়ার আছো, দু হাত উঁচু করে আল্লাহর দেখায় দাও। আলহামদুলিল্লাহ বলেন না জোরে, আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইরা রে,
দুইজন সাহাবী তাঁবুর ভিতর থেকে বের হয়ে গেলেন। দেখেন কি দোয়া করে, এই দোয়াটা শিক্ষা নেন। যুবক সাহাবী দোয়া করে, আল্লাহ আমাদের অস্ত্র শস্ত্র নাই, শক্তিও নাই, পেটে খানাও নাই, এর মালিক আগামীকালকে আমার তরবারির মধ্যে এমন শক্তি দিও আমি যেন বদরের ময়দানের সবগুলো কাফেরকে একাই হত্যা করতে পারি, আমি যেন একাই শেষ করতে পারি, আমার তরবারের মধ্যে এমন শক্তি দিও। আয় আল্লাহ, কাফেররা যখন সব গনিমতের মালগুলো ফালাইয়া যাবে, সবগুলো গনিমতের মাল টোকাইয়া আমি যেন রসুলের হাতে দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার ওপরে সাহায্য দান কইরো। আর মুরব্বী সাহাবী কয় আমিন আমিন আমিন। আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল, জোরে কর সুবহানাল্লাহ। এবার মুরব্বী সাহাবীকে দোয়া করে, আমর ইবনুল জামু সাহাবী দোয়া করতেছে। বাড়ির থেকে একবার দোয়া করে বাড়িয়েছি, কি দোয়া করছে এটা পরে বলুন না। এখন দোয়া করতেছে, আল্লাহ আগামীকালকে আমি যেন জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই। সুবহানাল্লাহ। নবীজি বলছেন দোয়া করতে, মাম্মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মা তাআলা শাওবাতিন মিনান নিফাক। প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলমানকে দোয়া করতে হবে, আল্লাহ আমার শাহাদাতের মরণ দান করো। সুবহানাল্লাহ জোরে বলেন। এই দোয়া করবেন যে আল্লাহ আমার শাহাদাতের মরণ দান করো। দোয়া করতেছে, আল্লাহ আগামীকালকে তুমি আমারে জিহাদের ময়দানে শহীদ করে দিও। সাহাবী, যুবক সাহাবী কান্না করে আর আমিন আমিন বলে। আবার দোয়া করতেছে, আল্লাহ কাফেররা যেন আমার কান কাইটা নিয়ে যায়, কাফেররা যেন আমার নাক কাইটা নিয়ে যায়, কাফেররা যেন আমার ঠোঁট কাইটা নিয়ে যায়, কাফেররা যেন আমার হাতগুলো কাইটা নিয়ে যায়। যুবক সাহাবী কান্দো আবার আমিনও কয়। আল্লাহ জিহাদের ময়দানে আমার দরখাস্ত তুমি কবুল করে নিও। দুজন দোয়া করছে, আমিন আমিন বইলা দোয়া শেষ করে তাঁবুর ভিতরে আসছে। মুসলমান পরের দিনে জিহাদের ময়দানে গিয়ে নামলেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস তরবারি হাতে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। কাফেররা যে দিক থেকে আসে, যেই দিক থেকে কাফেররা আসে, যুবক সাহাবী হযরতে সাদ তরবারি হাতের মধ্যে নিয়ে উঁচু করে তরবারি নিয়ে জিহাদের ময়দানে বদরের প্রান্তরে তরবারি উঁচু করতে দেরি হয়, কাফেরদের কল্লাগুলো জমিনে পড়তে দেরি হয় না।